ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, যেখানে শিক্ষার আলো ছড়িয়ে পড়ার কথা, সেখানে ছায়া ফেলছে ভয়, আতঙ্ক আর মৃত্যু। শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী শাম্য হোসেন ছুরিকাঘাতে খুন হওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েছে পুরো ক্যাম্পাস। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও কনসার্টের ভিডিও স্টোরিতে দিয়েছিলেন শাম্য। রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের এই শিক্ষার্থী। শাম্য ছিলেন ঢাবির হল শাখা ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। শাম্যর বাবা বলেন, আমার মা মরা আদরের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। থাকতে পারে বা আছে এই ধরনের আমার কোনো ইয়া নাই, কারণ আমি এই পর্যন্ত কোনোদিনই কারোর সাথে বিচার সালিশ বা কোনো ইয়া দেখি নাই। একটা জিনিসই চাই যে উপযুক্ত বিচার চাই, যাতে করে আর অন্য কোনো মায়ের সন্তান যাতে এইভাবে অকালে ঝরে না পড়ে। আমার যতটুকু ব্যথা লাগতেছে, অন্য মায়ের সন্তানও কিছুদিন আগে প্রাইম ইউনিভার্সিটির একটা ছেলেরে মারছে। আমি ওকে বলছি যে আব্বু দেখো কত একটা ভালো ছেলেরে এইভাবে তারা মেরে ফেললো, তো তুমি দেশের দিনকাল ভালো না, তুমি একটু সাবধানে বিভিন্ন জায়গায় চলাফেরা করো। শাম্যের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন তার বড় ভাই। শাম্য মনে হয় অ্যাক্সিডেন্ট করতে, আমি ভাবছি বাইক অ্যাক্সিডেন্ট, ও তো বাইক চালায় আর কি, সঙ্গে সঙ্গে চলে আসছি। এই যে দিকে ওটাই ওর বাইটার বাইক। এদিকে রাতেই শাম্য হত্যার জন্য প্রশাসনের গাফলতিও নিরাপত্তা দিতে না পারাকে দায়ী করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। স্লোগান আর ক্ষোভে মুখর ক্যাম্পাস, তার মাঝে বিতর্কিত ভূমিকা রাখেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার রূঢ় বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। উপাচার্যের এমন প্রতিক্রিয়ায় মুহূর্তের জন্য থেমে গেলেও থামেনি ক্ষোভ। ফের শুরু হয় স্লোগান, দাবি ওঠে ভিসি ও প্রক্টরের পদত্যাগের। এদিকে শাম্য হত্যার নিন্দা জানিয়ে বিচার দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, সে আর সোজা হয়ে দাঁড়াবে না, আর কোনো কনসার্টে যাবে না, গানের তালে নাচবে না, স্বপ্ন দেখবে না আর নিজের ভবিষ্যৎ নিয়ে। এটা শুধু একজন মানুষের হত্যা ছিল না, এটা ছিল হাজারো স্বপ্নের মৃত্যু। আমাদের সন্তানের হত্যার বিচার চাই, জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। জাস্টিস ফর শাম্য। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। শাম্য নেই, কিন্তু তার মৃত্যুর প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। এই মৃত্যুর দায় কার? প্রশাসনের ব্যবস্থার নাকি আমাদের নীরবতার? নাওমিনা স্টিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.